আমাদের বিজনেস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে সমাধান করতে বলে। এর ভিতরে একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা অথবা বিভিন্ন মান নির্ণয় করা। আজকে আমরা শিখব এই ম্যাট্রিক্সের ফর্মুলা ব্যবহার করে বা ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে আমাদের এই ধ্রুবকগুলোর মান নির্ণয় করা যায় বা কিভাবে এই সমীকরণগুলোর সমাধান করা যায়। এই বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। তো সাথে আছি আমি অলি স্যার, এম অলিউদ্দিন। দেখি আমাকে চিন্তা করে অন্য কাউকে নক দেওয়ার দরকার নাই। আমি অলি স্যার, প্রভাষক হিসাব বিজ্ঞান, আনোয়ারা সরকারি কলেজ, এক্স প্রভাষক চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। সেখানে আমি 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছিলাম। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমত হচ্ছে যে যখন ম্যাট্রিক্স পদ্ধতিতে যখন সমাধানগুলো করতে যাব, আমাদের যে সমীকরণগুলো আমাদেরকে দিবে সেই সমীকরণগুলো আমাদের ধারাবাহিকভাবে দেওয়া আছে কিনা সে দেখব। সেটা কিরকম, আমাদের এখানে দেখো তিনটা বিষয়, x y এবং z, আর একটা হচ্ছে ধ্রুবক। আমরা দেখব প্রথমত x এর মানগুলো সবগুলো আছে কিনা, y এর মানগুলো আছে কিনা, z এর মানগুলো আছে কিনা। যদি x y z এবং এর মানগুলো যদি আমাদের আগে পরে থাকে বা সাজানো না থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণগুলো সাজিয়ে নেওয়া। অর্থাৎ প্রথমে সবগুলো x এর মান থাকবে, এরপরে সবগুলো y এর মান থাকবে, এরপরে হচ্ছে যে সবগুলো z এর মান থাকবে এবং সমান চিহ্নের ডান পাশে থাকবে সবগুলা কি ধ্রুবকের মান। এই আমরা এভাবে সাজায় নেব। ওকে, তো এখন আমাদের এখানে যেহেতু সাজানো আছে, তো সুতরাং আমাদেরকে এখানে আর কিছু করতে হবে না। এখন এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে, এই সমীকরণগুলোকে আমরা প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে লেখা। তাহলে লিখো, from the above equation can be written in the matrix। অর্থাৎ যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এই ইকুয়েশনগুলোকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে লিখব। তাহলে কিভাবে লিখব, প্রথমত হচ্ছে এখানে x y z এর যে আমাদের সহগগুলো আছে এই সহগগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স লিখব। 5 7 2 মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন সহ 6 4 1 4 -3 6। এটা আমরা একটা ম্যাট্রিক্সে লিখলাম। x y z যেগুলো দেওয়া আছে এগুলাকে আমরা আরেকটা ম্যাট্রিক্সে লিখলাম এবং সমান চিহ্নের ডান পাশে যেগুলো দেওয়া আছে 15 19 এবং 46, এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্সে লিখলাম। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে যাবা। আর যারা দেখছো একটু এখানে অনেকের আজকে জুমে ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা একসাথে যেহেতু এখানে লাইভে নিচ্ছে সেজন্য এখানে একটু দেখবা, কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে গিয়ে মেসেজ করবা অথবা এখানে নিচে দিতে পারো। ওকে, তো আমরা এটা লিখলাম। এরপরে হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, এটা তো আমরা লিখলাম। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে এগুলাকে আমরা এখন যে কোনো তিনটা ম্যাট্রিক্সে আলাদা আলাদা করে ধরব। তো লিখো, লেট এই ম্যাট্রিক্স সমান আমরা প্রথম অংশটাকে ধরব। 5 -6 4 7 4 -3 2 1 এবং 6, এটাকে আমরা a ধরলাম। এরপর x y z এটাকে আমরা x ধরলাম। তারপরে হচ্ছে আর ধ্রুবক যে অংশটা আছে এটাকে আমরা ধরলাম c। সুতরাং এটা ধরার পরে এখন এখানে আমরা মানগুলো লিখতে পারবো। মানগুলো যদি বসাই তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি, ফাইন্ড দা ভ্যালু অফ a x and c। এটা আমরা মানগুলো যদি বসাই
তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, অথবা এটা দরকার নাই, এখানে শুধুমাত্র সুতরাং দিয়ে লিখো। তাহলে এটা পুরোটার পরিবর্তে a, এটার পরিবর্তে x, এটার পরিবর্তে হচ্ছে c। আমরা বের করব কিসের মান, এখানে x এর মান। তাহলে x টাকে রেখে দিলাম, 1 টাকে এভাবে দিলাম আমরা ইনটু c। এখন আমরা একটা সূত্র জানি, a ইনভার্স 1 সমান 1/a। তাহলে এখানে 1/a আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো a ইনভার্স 1 c। সুতরাং x সমান, এটার একটা সূত্র হচ্ছে adjunct of a ডিভাইডেড বাই এর নির্ণায়ক ইনটু c। এই জায়গায় গিয়ে আমরা আমাদের কি করব, মানগুলা বের করব। অর্থাৎ আমাদের মূল আনসারটা বের হবে লাস্টের যে অংশটা আমরা লিখছি, ওই জায়গায় গিয়ে আমাদের মূল আনসারটা বের হবে। অর্থাৎ adjoint of a, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই এর নির্ণায়ক ইনটু c। এই জায়গায় গিয়ে মূলত আমাদের বসাইলে আমাদের আনসারটা বের হবে। ওকে, এখন আসো আমরা একটা একটা করে মান বের করি। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে নাও, আমরা একটু উপর থেকে যাই কারণ আমাদের জায়গার সংকুলানের কারণে না হলে সমস্যা হবে। এখন আমরা নাও এর নির্ণায়কটা আমরা বের করব, এর নির্ণায়ক। তাহলে এর নির্ণায়কটা কি হবে, এর মানগুলোকে আমরা নির্ণায়ক আকারে লিখব। তাহলে 5, এরপরে -6, 4, এরপরে 7, 4, -3, এরপরে 2, 1, 6। দেখো চিহ্ন কিন্তু আলাদা। আমরা যখন থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, কিন্তু আমরা যখন দণ্ড আকারে লিখব সেটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। ওকে, তো এরপরে দেখো এখন আমরা এটাকে কি করব, এটাকে যারা পরে জয়েন করছো তোমাদেরকে বলছি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়। এই ক্লাসটা আমরা নিচ্ছি। এখান থেকে প্রত্যেক বছর একটা অঙ্ক অবশ্যই পরীক্ষা আসে এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু 99.99% এরকম অঙ্ক অবশ্যই পরীক্ষা আসে এবং সি পার্টে আসে। তো এখন চলো এটার আমরা সমাধান নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য একটা সারি নির্ণয় করলে হবে। তাহলে পাইপটা লিখবো। এখন দেখো পাইপ যখন লিখবো, এই পাইপ বরাবর কলাম বাদ, পাইপ বরাবর সারি বাদ। তাহলে আর কি থাকবে, 4, -3, তারপরে 1 এবং 6। এখানে চিহ্নটা হচ্ছে প্রথমটা প্লাস, তারপরেরটা হচ্ছে মাইনাস, এরপরে -6। তো 6 যখন নিব এই বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে আর কি আছে 7, -3, তারপরে 2 এবং 6, এরপর আবার প্লাস 4, এরপরে 4 বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে 7, 4, 2, 1, 7, 4, 2, 1। ওকে, এখন আসো এটার আমরা সমাধান করি। 5টা রেখে দিলাম, গুণ করব 4 6 24, 3 আর -3 গুণ করলে -3। এখানে একটা সূত্রের মাইনাস আছে, এই সূত্রের মাইনাসের কারণে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা একটা লাইন বাড়াই, তাহলে এখানে সূত্রের মাইনাস আবার -3। ওকে, এরপরে মাইনাসে মাইনাসে +6, এরপরে 7 6 7 42 মাইনাস, তারপরে 3 দুগুণে 6। ওকে, এরপরে +4, 7 1 7, 4 দুগুণে 8। ওকে, এরপরে দেখো, এরপরে 5 24 মাইনাসে মাইনাসে +3 প্লাস 42 মাইনাসে মাইনাসে +6, এরপরে +4, 8 থেকে 7 গেলে -1। ওকে, এরপরে দেখো 24 আর 3 যোগ করলে হচ্ছে 27, 27 এর সাথে 5 গুণ করো, গুণ 5, তাহলে 135 প্লাস 42 আর 6 হচ্ছে 48, 48 এখানে সামনে 6 ছিল 6, তাহলে 48 গুণ 6, তাহলে হচ্ছে 288। এরপরে
এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে -4, তো যোগ করো, যোগ বিয়োগ করো, 135 -4, তাহলে এখানে আমাদের নির্ণায়কটা পাইলাম আমরা 119। ওকে, আমরা 119 নির্ণায়ক পাইলাম। খুবই ইম্পর্টেন্ট, সবাইকে আবার বলছি একটু মনোযোগ দিবা। আমরা 119 কি পাইলাম? আমরা এখানে নির্ণায়কটা আমরা 119 পাইলাম। ওকে, এরপরে আমরা কাজ করব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোফ্যাক্টর অফ এ, অর্থাৎ এ এর কোফ্যাক্টর গুলো বের করতে হবে। কোফ্যাক্টর অফ এ আমাদের এখানের সবচেয়ে বুঝার অংশ, মানে একটু মনোযোগ দিয়ে করার অংশ হচ্ছে কোফ্যাক্টর গুলা বের করা। কোফ্যাক্টর গুলা কি কি হবে এখানে? এখানে দেখো, এই যে মানগুলো আমাদের যে দেওয়া আছে, এখানে যে মান, এটা বলতে পারবা এটা কি? এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে A11 মানে এটা প্রথমটা, A11 হচ্ছে প্রথম কলাম প্রথম সারি। এটা হচ্ছে যে এর পরেরটা হচ্ছে যে আমরা এর পরেরটা দিব আমরা A12 এর অর্থটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম। এর পরেরটা হচ্ছে যে তোমার A13, এটা হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম। এখন এখানে চিহ্নের একটা ব্যাপার আছে, মনে রাখবা আমাদের এখানে প্রথমটা চিহ্ন হবে প্লাসের, এরপরে চিহ্নটা হবে মাইনাসের, এরপরে আবার চিহ্নটা হবে প্লাসের। এখানে যেমন আমরা নির্ণায়কগুলো লিখছি, এখানে কিন্তু আর এই সংখ্যাগুলো আর লেখার দরকার নাই। তো এটা আমরা একটু বসাই প্রথম অংশ। তাহলে A11 মানে এটা 5 কিন্তু এখন আর এখানে লেখার দরকার নাই। তাহলে 5 বরাবর কলাম বাদ, 5 বরাবর সারি বাদ, তাহলে কি আছে আর 4 -3 1 6, এটার মান দেখো এটা। তাহলে A বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে 7 3 তারপরে 2 6 এরপরে 4, এই 4 বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে 7 4 2 1 7 4 2 1। ওকে, এটা চলো আমরা আগে সমাধান করে ফেলি, তারপরে এরপরে আচ্ছা এটা আমরা লিখলাম। এরপরে আমাদেরকে বের করতে হবে A21, তারপরে হচ্ছে A22, এরপরে বের করতে হবে A23, এরপরেরটা লাগবে আমাদের A31, A32, A33, মানে এখানে সবগুলাই কোফ্যাক্টর লাগবে। তাহলে A11 হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, A12 হচ্ছে যে প্রথম সারি দ্বিতীয় কলাম, A13 হচ্ছে যে প্রথম সারি তৃতীয় কলাম, এরপরে A21 হচ্ছে যে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তারপর হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। এখন এখানে চিহ্নটা আবার আমরা যখন দিব, দেখো এটা প্রথমে কি চিহ্ন দিয়ে শুরু হয়েছে? প্লাস চিহ্ন, এটা কিন্তু হবে মাইনাস, মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়েছে, এটা শুরু হবে মাইনাস দিয়ে, এটা আবার প্লাস, এরপর আবার হচ্ছে যে এটা মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস, আবার এটা মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস মাইনাস, আবার এটা শুরু হবে তাহলে কি দিয়ে? প্লাস দিয়ে, প্লাস মাইনাস প্লাস। এই চিহ্নগুলো কিন্তু দিতে না পারলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে 90%। এই চিহ্নগুলো আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। এই চিহ্নগুলা যদি দিতে না পারো তাহলে কিন্তু মান ভুল হবে, 100% আমাদের অঙ্কটা ভুল হবে। তো চলো আমরা এটা সমাধান করি একটা একটা করে। তাহলে এটা সমাধান করলে এখানে প্লাস চিহ্ন এটা না দিলে হয় 424, মাইনাস আছে এখানে 3 এ 1 এ 3, মাইনাসে মাইনাসে প্লাস 3, তাহলে এটার মান হচ্ছে কত? 24 আর 3 এ 27। এরপরে দ্বিতীয়টা দেখো মাইনাস, এরপরে দেখো 6 7 42, তারপরে হচ্ছে যে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6,
42 আর 6 যোগ করলে 42 43 44 45 46 47 48 48 এর সাথে মাইনাস এটা গুণ করলে মাইনাস 48। এর পরেরটা হচ্ছে 7 একে 7 4 দুগুণে 8 তাইলে হচ্ছে -1 আমরা প্রথমটা পেলাম। এরপরে এটার মানটা বসাবো আমরা, তাহলে এটার মানটা বসাবো এটা, তাহলে এই বরাবর সারিবাদ এই বরাবর কলাম বাদ, তাহলে আছে কি এখানে আছে -6 তারপরে হচ্ছে 4 এবং 1 6। এরপর এটার মান বসাবো, এটা বরাবর কলাম বাদ সারিবাদ, তাহলে 5 4 2 6 5 4 2 6। এরপর এটা কলাম বাদ সারিবাদ, তাহলে 7 4 2 1 7 4 2 1। এরপর হচ্ছে এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে, তাহলে এটা এ বরাবর কলাম বাদ সারিবাদ, তাহলে -6 4 4 4 3 4 3। এটা এ বরাবর কলাম বাদ এ বরাবর সারিবাদ, তাহলে এ বরাবর কলাম বাদ এ বরাবর কলাম বাদ এ বরাবর সারিবাদ, তাহলে কি আছে 5 4 7 3 7 3। এরপরটা দেখো এটা, তাহলে এ বরাবর কলাম বাদ এ বরাবর সারিবাদ, তাহলে 5 6 7 4 5 6 7 4। খুবই সাবধানতার সাথে আমাদের এই মানগুলা কিন্তু বসাইতে হবে। একটু যদি অন্যমনস্ক হও বা একটু যদি ভুল করো তাহলে কিন্তু আমাদের অঙ্ক পুরোটাই ভুল হয়ে যাবে, কারণ এখানে বেশি কিছু লাগবে না, জাস্ট একটা সংখ্যা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার এখানে आंसर আসবে না। ওকে, চলো আমরা এটার মানটা বের করি। তাহলে আমাদের প্রথমটা 27 আসলো, এর পরেরটা আসছে আমাদের -48, এরপরে -1। এরপর এটা আমরা সমাধান করি। আমরা গুণটা তাহলে একটু উপরে করি, তাই যেহেতু আমাদের নিচে নাও দেখা যাইতে পারে। এটা 419 পাইছিলাম। এখন আসো প্রথমে এই লাইনের গুণটা আমরা করব। তাহলে এই লাইনের গুণটা যদি করি এখানে দেখো, তাহলে এটা হচ্ছে মাইনাসের, তাহলে 6 6 36 -6 6 36, তারপর হচ্ছে -4। এখন -36 আর -4 এ মিলে হচ্ছে যে -40, মাইনাসে মাইনাসে +40। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে তাহলে 6 5 6 30, তারপরে 4 দুগুণে 8, তাহলে হচ্ছে কত 22। এরপরেরটা হচ্ছে 22। এরপরে দেখো, এরপরেরটা হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে এখানে দেখো, তাহলে -7 একে 7 4 দুগুণে 8, তারপরে তাহলে 8 থেকে 7 গেলে 1 -1 মাইনাসে মাইনাসে +1, তাহলে আমরা +1 পাইলাম। এরপরেরটা আরেকটু দেখি এটা কি বলেছে নাকি। এখানে 7 একে 7, তারপরে 4 দুগুণে 8, এটা হচ্ছে A23 মানে হচ্ছে যে এটা, তাহলে 7 6 না 5 6 A23, এটা আমাদের মান ভুল লিখছি নাকি। A23 মানে এটা, তাহলে এটা বা আর এটা বা, তাহলে 5 6, এখানে মান লেখাটাই আমরা ভুল করছি। দেখো আবার দেখো, A23 মানে হচ্ছে এটা, তাহলে এ বরাবর কলাম বাদ এ বরাবর সারি বাদ, তাহলে 5 6 2 1 5 6 2 1। ওকে, গুণ করি আমরা, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 এ একে 5, তারপর হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস কত 6 দুগুণে 12, 5 এর 12 যোগ করলে 17 -17, তাহলে -17। ওকে, এরপরে লাস্টেরটার এটার গুণটা আমরা উপরে করি একটু। তাহলে প্রথমত হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18, প্লাস 3 6 18,
তারপরে হচ্ছে এরপরে দেখো 4 4 16 মাইনাস 16, তাহলে এটার মান হচ্ছে কত 2। ওকে, এরপরে দেখো এরপরে হচ্ছে এখানে আবার মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন আছে, তাহলে 3 5 15 মাইনাস 15, তারপরে 4 7 28 মাইনাস 28, তাহলে মাইনাস 15 আর মাইনাস 28, মাইনাস 15 মাইনাস 28, তাহলে মাইনাস 15 মাইনাস 28, তাহলে 43, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 43 প্লাস 43। এরপরেরটা হচ্ছে যে লাস্টেরটা তাহলে 4 5 20, তারপর হচ্ছে 6 7 42 প্লাস 42 প্লাস 42, তাহলে 20 আর 42 এ হচ্ছে কত 62, তাহলে এটা হচ্ছে 62। এই হচ্ছে আমরা কোফ্যাক্টর গুলা পেয়ে গেলাম, এই কোফ্যাক্টর গুলা পেয়ে গেলাম। সুতরাং এখন লিখব আমরা, সুতরাং কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ মানে হচ্ছে কোফ্যাক্টর আমরা যেগুলা পাইছি এগুলাকে ম্যাট্রিক্স আকারে লিখব। তাহলে প্রথমটা ছিল 27, এর পরেরটা হচ্ছে -48, এর পরেরটা ছিল -1, এরপরে ছিল আমাদের +40, এরপরে 22 এবং -17, এরপরে 2 43 62। এই হচ্ছে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এটা আমরা বের করে ফেললাম। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল অংশ ছিল এটা। এতটুকুতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। এতটুকু হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা এটা। এর পরেরটা কিন্তু এখন কিন্তু আমরা মুছে দেব, কোশ্চেন থাকলে এতটুকুতে করতে পারো। ওকে, তাই এই হচ্ছে যে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এটা লিখলাম। তাহলে এখন এখানে এই অঙ্কটা আমাদের আলাদা কেন? এই অঙ্কটা শিখলে আমরা সব অঙ্ক পারবো কেন? দেখো, এই অঙ্কটার মধ্যে আমরা প্রথমে এর নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখলাম। এই অঙ্কটার ভিতরে কোফ্যাক্টর গুলা কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখলাম। এই অঙ্কটার মধ্যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ কিভাবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখলাম। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কিন্তু সামনে তো শিখবে, এই পর্যন্ত কি কি শিখলাম? নির্ণায়ক শিখলাম, কোফ্যাক্টর কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখলাম। তাহলে তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যে ছিল। ওকে, এরপরে আসো কোফ্যাক্টর ম্যাট্রিক্স গুলা করার পর এই ম্যাট্রিক্স গুলার কলামকে যখন আমরা সারি এবং সারিকে যখন আমরা কলাম করে দেব, অর্থাৎ এখানে কলামকে যখন আমরা সারি এবং সারিকে যখন আমরা কলাম করে দেব, তখন আমাদের বের হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। সুতরাং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এটা বের হবে। এখানে আমাদের যেটা কলাম আছে কলামকে আমরা সারিতে লিখব, সারিকে আমরা কলামে লিখব। তাহলে কলাম আছে 27 40 2, মানে এই কলামটাকে সারিতে লিখলাম। এরপরে -48 22 43 -1, তারপরে -17 এবং 62। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ কি এ। এখন এখানে আমরা দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ অফ পেয়ে গেলাম, এর নির্ণায়ক পেয়ে গেলাম, সি এর মানও আছে। এখানে আমরা এখন মানটা বসাই দেব। তাহলে সুতরাং x সমান, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ 27 40 2 -48 22 43 -1 -17 এবং 62, এটা লিখলাম। এরপরে এটার নিচে আছে 419 এর নির্ণায়ক,
ইনটু সি এর মান, তাহলে সি এর মানগুলো হচ্ছে 15, 19 এবং 46। ওকে, এখন আমরা যে কাজটা করব দুইভাবে আমরা কাজটা করতে পারি। একটা হচ্ছে আমরা এটা গুণ করব, গুণ করে আমরা কি করে দেব, 419 দ্বারা ভাগ করে দেব। চলো আমরা প্রথমে গুণ করে ফেলি। গুণটা কিভাবে করব? গুণটা হচ্ছে প্রথমে এই 27 এর সাথে 15 গুণ, 40 এর সাথে 19 গুণ, 2 এর সাথে 46 গুণ, প্রথম কলাম। তাহলে আমরা নিচে 419 টা লিখলাম, তাহলে আমরা একসাথে গুণ করে করে লিখি। তাহলে 27 গুণ 15, তাহলে 27 গুণ 15, তাহলে প্রথমটা হচ্ছে 405 প্লাস 40 গুণ 19, 40 গুণ 19, তাহলে 760 প্লাস 2 গুণ 46, 2 গুণ 46, তাহলে 92। মানে এই সারির সাথে এই কলাম গুণ, মাঝখানে যোগ চিহ্ন, এরপরে মাইনাস 48 গুণ 15, তাহলে মাইনাস 720, এরপরে প্লাস প্লাস 22 এর সাথে 19, 22 গুণ 19, তাহলে 418, এরপরে 43 গুণ 46, তাহলে 1978, এরপর মাইনাস 1 গুণ 15, তাহলে মাইনাস 15, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 17 গুণ 19, 17 গুণ 19, 323, এরপর প্লাস 62 গুণ 46, 62 গুণ 46, তাহলে 2852। ওকে, এখন আমরা যোগ করে দেব। নিচে 419 আছে, যোগ করো। তাহলে 405 যোগ 760 যোগ 92, তাহলে প্রথমটা আসছে 1257, এরপর 720 মাইনাসের 418, 1978, তাহলে 1676, এরপরে মাইনাসের 15, মাইনাসের 323, 2852, তাহলে 2514। ওকে, এখন এগুলো সবগুলোকে 19 দ্বারা ভাগ করো, 419 দ্বারা, তাহলে 419 দ্বারা ভাগ করো। তাহলে 419 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের এখানে এটা x সমান, তাহলে প্রথমে আমরা এটা পাইলাম 6, এরপরে 1676 ভাগ 419, এটা হচ্ছে 4, এরপরে 1257 ভাগ 419, এটা হচ্ছে 3। এখন দেখো x এর মান আমরা পাইলাম 3 4 6, তাহলে x সমান কি, x y z না, x সমান হচ্ছে আমাদের x y z, তাহলে 3 4 6, তাহলে আমরা বলতে পারি সুতরাং x এর মান হচ্ছে প্রথমটা 3, y এর মান হচ্ছে দ্বিতীয়টা 4 এবং z এর মান হচ্ছে লাস্টেরটা 6। এটাই হচ্ছে आंसर। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল আমাদের। আমরা অনেকক্ষণ পর্যন্ত ক্লাসটা নিলাম, তবে খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু একটু মনোযোগ দেখো, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে ছিল। এই অঙ্কের মধ্যে আমরা সমাধান নির্ণয় করার জন্য আমরা সাজানোটা শিখলাম, সমীকরণ থেকে কিভাবে আমাদেরকে ম্যাট্রিক্সে লিখতে হয় সেটা শিখলাম, তারপরে আমরা এখানে এর নির্ণয় কিভাবে করতে হয় সেটাও শিখলাম, তারপরে এখানে আমরা কোফ্যাক্টর কিভাবে করতে হয় এটাও আমরা শিখলাম, এরপরে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে করতে হয় সেটাও আমরা শিখলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে করতে হয় সেটাও আমরা শিখলাম, এরপরে গুণ কিভাবে করতে হয় সেটাও আমরা শিখলাম। তাহলে
তুমি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বেশি অঙ্ক করার দরকার নাই, এই টাইপের 2-1টা অঙ্ক করলে মোটামুটি সবগুলা নিয়ম তোমার চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল। তাহলে আশা করি তোমাদের কাজ হচ্ছে এই নিয়মের যে অঙ্কগুলো আছে পরীক্ষার এগুলা বসে বসে তোমরা করে ফেলবা, অর্থাৎ ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। ওকে, আমরা ক্লাসটা শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।